শুভেন্দু অধিকারীর পাল্টা সভা করল তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা। গত 24 নভেম্বর রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে মুখবেড়িয়া হাই স্কুল মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা এবং জনসভা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে প্রধান বক্তব্য ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই মঞ্চ থেকে বিজেপির কর্মী সমর্থকদের চাষের ধান কাটতে বাধা দেওয়া দুই নেতা তৃণমূলের মুখপাত্র অপরেশ সাঁতরা এবং তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব ময়রার বিরুদ্ধে তিনি হুঙ্কার ছেড়েছেন। তার প্রতিবাদে আজ ভূপতিনগরের মুখবেড়িয়া বাজারে তৃণমূলের পাল্টা মিছিল পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভা থেকে কার্যত শুভেন্দু অধিকারীকে নিশানা করেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, এসআইআর এর আবহে প্রত্যেকটা মানুষকে ভয় ভীতি দেখিয়ে বিজেপি ভোট লুট করার চেষ্টা করছে। তিনি আর কি বললেন দেন শোনাবো আপনাদের। নামে কুৎসা করেছিল, অপপ্রচার করেছিল, হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ তৈরি করেছিল। একটা নির্বাচনে জেতার জন্য যতগুলো বাজে কলা কৌশল আছে বিজেপি 21 সালের আগে প্রয়োগ করেছিল, কিন্তু একটা এমন আবহাওয়া তৈরি করলো অনেক মানুষ বিভ্রান্ত হয়ে গেল। অনেকে ভাবলো হয়তো বিজেপি বাংলা দখল করে নেবে এবং বিজেপি হয়তো ক্ষমতায় আসবে। আমাদেরও অনেকে ভয় পেয়েছিলেন, অনেকে ভেবেছিলেন পাঁচিলের উপরে উঠে বসেছিলেন যে জিতবে সেদিকে ঝাঁপ মারবো, আমরা সেগুলো জানি। কিন্তু আমাদের দলের একজন নেতা তিনি মারাত্মক ভয় পেয়েছিলেন, এত ভয় পেয়েছিলেন মন্ত্রিত্ব ছেড়ে ব্যাগ গুছিয়ে তিনি বাক্স পোটলা নিয়ে বললেন, আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি বলে বিজেপিতে চলে গেলেন। তার নাম শুভেন্দু অধিকারী। চলে গেলেন বিজেপিতে। বাংলা নাকি দখল করবে বিজেপি 21-এর আগে। মনে আছে অমিত শাহ লাস্ট মিটিং করছেন এই পশ্চিমবঙ্গে 21 নির্বাচনের আগে, বললেন দিদি আর জিতবে না, 200 আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। বললেন আপকে বার 200 পার। সে বিখ্যাত উক্তি আপনাদের মনে আছে? বোধহয় বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বড় উক্তি কেউ কোনোদিন দেয়নি। বলেছে আর বললেন 100 আপকে বার 200 পার। অনেকে আরো ভয় পেয়ে গেল। চায়ের দোকানে, ট্রেনে, বাসে অনেকে ফিস ফিস করে আলোচনা করতে লাগলো বিজেপি নিশ্চয়ই একটা কলকাঠি নাড়বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসবে না, এই নরেন্দ্র মোদী অমিত শাহরা বাংলা দখল করে নেবে। কিন্তু 2021-এ নির্বাচনের দিন আজকে সারা বাংলার মানুষ ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে জোড়া ফুলের বোতাম টিপতে টিপতে বলেছিলেন যে অমিতজি आपके बार 200 पार नয়, आपके बार 200 में हार। 200 सीटे বিজেপি কে হারিয়ে এই বাংলার দায়িত্ব তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। আমরা হয়তো ভগবানপুর হারিয়েছি, আমরা হয়তো কয়েকটা আসন হারিয়েছি। বিজেপি 200 আসন তো দূরের কথা, 77টা আসনে নেমে গিয়েছিল। এখানে অনেক টর্চার করেছিল বিজেপি, মিথ্যে মামলা দিয়ে আমাদের নেতাদের আটকে দিয়েছিল। হয়তো কয়েকটা আসন জিতেছে, কিন্তু আমরা কত ভোট পেয়েছি জানেন? আমরা 2,88,00,000 ভোট 21 সালে পেয়েছিলাম। পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বাধীনতার পর একক দল হিসেবে আগে কোনোদিন কোন রাজনৈতিক দল এত ভোট পায়নি। তিনারা তিনাদের বক্তব্যে পরিষ্কার করেছেন। সভায় উপস্থিত হয়েছেন সম্মানীয় মন্ত্রী পরিবহন দপ্তরের স্নেহাশিস চক্রবর্তী মহাশয়, সভাধিপতি বিধায়ক উত্তম বারিক মহাশয়, জেলা সংগঠনের সভাপতি পীযূষ পণ্ডা মহাশয়, জেলা যুব সভাপতি জালাল উদ্দিন খান, স্থায়ী অস্থায়ী দোকানদার, পথচারী বন্ধুগণ, সবাইকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। কিছুদিন আগে অর্থাৎ গত রবিবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের মুখবেড়িয়া হাই স্কুল মাঠে সভা করতে এসেছিলেন। সভাটির নাম ছিল পরিবর্তন সংকল্প সভা। আর আমাদের আজকের এই সভা তথা মিছিল
যেটা মহামিছিলে পরিণত হয়েছে প্রত্যাবর্তনের মহামিছিল। আবার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অপেক্ষায় শুধু রয়েছেন। তার ইঙ্গিত, তার প্রমাণ আজকে ভগবানপুর 2 নম্বর ব্লক সংগঠন শুধুমাত্র পরীক্ষায় আজকে প্রমাণ করাতে পেরেছেন মানুষজনের উপস্থিতিতে। সেদিন যে সমস্ত বক্তব্য বিধানসভার বিরোধী দলনেতা বলে গেছেন, আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা নিশ্চিত তিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে কতটা নিচে নেমেছেন। শুভেন্দু অধিকারী দাবি করতে পারে, শুভেন্দু অধিকারী অসত্য কথা বলতে পারে, শুভেন্দু অধিকারী বিভ্রান্ত করতে পারে, সেদিকে আমাদের যাবার দরকার নেই। আমি শুধু একটাই কথা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত 14 বছরে যেভাবে বাংলার 10 কোটি মানুষের কাছে উন্নয়ন পৌঁছে গেছে, সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে যেভাবে বাংলার মানুষের প্রতিটি ঘরে ঘরে পরিষেবা পৌঁছে গেছে, যেভাবে বাংলার ধর্ম সম্প্রদায়ের মানুষকে একজোট করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস 250টার কাছাকাছি আসন পৌঁছবেই এবং বিজেপির আসন সংখ্যা 50-এর নিচে নেমে যাবে। কারণ হচ্ছে বিজেপি বাংলা বিরোধী আজকে প্রমাণ হয়েছে। আজকে 21 সালে 77টা বিধানসভা আসনে জিতল বিজেপি, তারপরে 100 দিনের কাজ বন্ধ হয়ে গেল। যে 100 দিনের কাজে বাংলা তিনবার ফার্স্ট হয়েছে ভারতবর্ষে। আবাস যোজনার টাকা আটকে গেল 3.5 বছর, জল জীবন মিশনের টাকা বন্ধ, 1,92,000 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে। বাংলার মানুষকে আর্থিক দিক থেকে যন্ত্রণা দেওয়ার জন্য, বাংলার মানুষকে ভাতে মারার জন্য, পেটে মারার জন্য যে কেন্দ্রীয় সরকারের চক্রান্ত, তার সাথে সামিল আছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। এটা বাংলার মানুষ ধরে ফেলেছে। ফলে আগামী নির্বাচনে বিজেপির স্থান বাংলায় হবে না। শিক্ষক নিয়োগ মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণে রাজ্য আরো বিপাকে, সেক্ষেত্রে নতুন করে আবার পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে। দেখুন, ওটা আদালতে মামলা চলছে, সেই মামলা রাজ্য সরকারের শিক্ষা দপ্তর দেখছে। এই মামলা চলাকালীন অবস্থায় এখান থেকে কোনো বক্তব্য আমি রাখছি না। ওটা মামলার যেরকম এগোবে সেভাবেই চলবে। 77 হয়েছিল, 26-এ 177 হবে, কি করে হবে? আপনি দেখুন না, 19-এ লোকসভা নির্বাচনে বিজেপি 131টা আসনে এগিয়ে গিয়েছিল কেন্দ্রীয় ভোট, সেটা 77-এ নামলো 21-এর বিধানসভা নির্বাচনে। এবার বিজেপি কটা 92-95টা আসনে লোকসভায় এগিয়ে আছে, ওটা 50-এর নিচে নেমে যাবে। অনবরত বিজেপির গ্রাফ তো নিচের দিকে নামছে পশ্চিমবঙ্গে। 19-এর পর থেকেই মানুষ উপলব্ধি করেছে এই বিজেপি অ্যাকচুয়ালি বাংলার মানুষের মঙ্গল চায় না, এরা বাংলা বিরোধী। না হলে একটা রাজনৈতিক দল, বাংলার লক্ষ লক্ষ 2,56,00,000 জব কার্ড হোল্ডার আছে, আপনি ভাবতে পারেন গরিব মানুষ, তাদের কাজের অধিকার, এটা 2005 সালে কাজের অধিকার আইন তৈরি হয়েছে, সেই অধিকার কেড়ে নিয়েছে। এটা কোনো বিরোধী দলের কাজ হয়? মানুষের মাথার উপরে আচ্ছাদন তৈরি হবে, পাকা বাড়ি হবে, সেই টাকা তারা আটকে দিল আজকে 3.5 বছর। এটা কোনো বিরোধী দলের, কোনো রাজনৈতিক দলের এজেন্ডা হতে পারে, কর্মসূচি হতে পারে? ফলে এরা জনবিরোধী, এরা গরিব মানুষ বিরোধী, এটা বাংলার মানুষ ধরে নিয়েছে। 26-এ তাই দেখবেন বিজেপির আসন সংখ্যা একেবারে তলানিতে এসে দাঁড়াবে। পার্থ চট্টোপাধ্যায় কি শীতকালীন অধিবেশনে যোগদান করবেন? হ্যাঁ, বলতে পারছি না, সেটা তার ব্যাপার, সেটা আইনের ব্যাপার। এই ব্যাপারে না, এটা নিয়ে আমার বক্তব্য নেই। না দেখুন, শুভেন্দু অধিকারী কোথাও সভা করলে তার পাল্টা করতে হবে, এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। কারণ শুভেন্দু অধিকারীটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে যে বিজেপি যেখানে সভা করছে এবং সেখানে বিরোধী দলনেতা থাকছেন, অবশ্যই এত অসত্য কথা, এত বিভ্রান্তি ছড়াচ্ছেন তিনি, এত বাংলা বিরোধিতার চক্রান্ত করছেন তিনি, এত কুৎসা করছেন, অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছেন। তাই আমরা সেখানে সভা করে মানুষকে সঠিক যে তথ্য পশ্চিমবাংলার, সেটা তুলে ধরার জন্যই আমরা সভা করছি। এখানে ব্যক্তি শুভেন্দু অধিকারী কোনো ফ্যাক্টর নয়। বিরোধী দলনেতা থেকে শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছেন যে 1 কোটি নাম বাদ যাবে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের হিসাব বলছে এখনো পর্যন্ত 14 লাখ নাম বাদ পড়েছে। শুভেন্দু অধিকারী সবসময় চান যে বাংলার মানুষ সব দিক থেকে মার খাক, বাংলার মানুষ কাজ পাবে না, বাংলার মানুষ বাড়ি পাবে না, বাংলার মানুষ ভোটার তালিকায় নাম তুলতে পারবে না,
প্রকৃত ভোটার বাদ হয়ে যাবে। ওরা মনে করছে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে ওরা বিহার, মহারাষ্ট্র, দিল্লির মতো জিতবে। ফলে এটা কঠিন জায়গা, এটা বাংলা। এখানে স্বাধীনতা আন্দোলন এখান থেকে শুরু হয়েছিল, আপনারা জানেন। এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন। কেন্দ্রীয় সরকারের যে কোনো জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রথম প্রতিক্রিয়া এবং রাস্তায় নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এখানে বিজেপির কোনো চক্রান্ত কাজ করবে না। এবং আমরা এই মোটিভটা অন্তত জানতে পারছি শুভেন্দু অধিকারীর, তিনি চান বাংলার মানুষের ক্ষতি, অর্থাৎ বাংলার মানুষের অধিকার কেড়ে নাও। ফলে এর জবাব উনি 26 সালে বিধানসভায় পেয়ে যাবেন। কে বলছে? না, আমি একটা কথা বলি যে আজকে 80,000 বুথ আছে, সেই 80,000 বুথে বিএলও নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে। তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন, ঘুরছেন এবং ফর্ম দিয়ে আসছেন, এনুমারেশন ফর্ম। সেই এনুমারেশন ফর্মটা জমা করে আবার বিএলওর হাতে দিতে হবে। আজকে প্রচুর মানুষ আছেন যারা ফর্ম ফিল আপ করতে বা এগুলো করতে কারো সাহায্য দরকার। সেখানে 80,000 বুথে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে সেই সহযোগিতা করছে। কোথাও বিজেপিকে দেখেছেন, কোথাও সিপিএমকে দেখেছেন যে তারা মানুষের এই বিপদের দিনে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে? তারা সহযোগিতা করছে না, তারা নির্বাচন কমিশনকে করায়ত্ত করে নিয়েছে। করায়ত্ত করে নিয়ে প্ল্যান করছে ওপর থেকে যদি 1 কোটি নাম কেটে বাদ দিয়ে দেওয়া যায়। এ তো ভয়ঙ্কর চক্রান্ত বিজেপি করছে, বাড়িতে বসে বসে, অফিসে বসে বসে। আর মানুষের পাশে আছে তৃণমূল কংগ্রেস।